إن الحمد لله والصلاة والسلام على نبي لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওহুম ইয়াফআলুন ওহুম ইয়ালামুন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন দুলালে আমিনা, হাসর নাসরের ময়দানে সাফাতের একমাত্র কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ বিশ্ব মানবকুলের জন্য একমাত্র মুক্তির পথ এবং কল্যাণের পথ। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে কুশলেই আছেন এবং যে যেখানেই আছেন সকলকে আজকে আমার আলোচনায় স্বাগত জানাচ্ছি। রুহের মাগফিরাত কামনা করছি সে সকল মহামনীষীদের যারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য এবং প্রতিটি মানুষের ঘরে ঘরে দ্বীন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আত্মাহুতি দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাদের রূহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা বিভিন্নভাবে দ্বীন ইসলামের খিদমত করছে তাদের জন্য মহান আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ কামনা করছি, তাদের সুস্থতা কামনা করে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে ইমানের শাখার উপর ধারাবাহিক আলোচনা রাখছি। বহু ব্যস্ততার কারণে হয়তো প্রতিদিন আপনাদের সামনে আলোচনা করা সুযোগ হচ্ছে না, তারপরেও আমরা আল্লাহ যদি সহি সালামত রাখেন তাহলে ইনশাআল্লাহ ইমানের প্রতিটি শাখা নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি সহায় হন তাহলে ইনশাআল্লাহ আলোচনাটি আমি শেষ করব। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইমানের 12 নম্বর শাখা নিয়ে। চলুন আলোচনা শুরু করি। ইমানের 12 নম্বর শাখা হলো পাপ থেকে দ্রুত প্রত্যাবর্তন করা। ইমানের 12 নম্বর শাখা পাপ থেকে দ্রুত প্রত্যাবর্তন করা। আসুন আমরা প্রথমত এ বিষয়ে মহাগ্রন্থ আল কোরআনে কি বলা আছে তা দেখে নিই, তারপরে মহানবীর হাদিস থেকে আমরা জেনে নেব এই ব্যাপারে কি বলা আছে। চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, তারা কখনো কোনো ফাহেসা অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। সূরা আল ইমরান আয়াত নম্বর 135। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, তাহলে আমরা এই আয়াতে একজন প্রকৃত খাঁটি ও একনিষ্ঠ মুমিন বান্দার বৈশিষ্ট্য কথা পাচ্ছি, যে তারা তাদের মনের অজান্তেই কোনো ভুল ভ্রান্তি করে থাকলে সে ভুল ভ্রান্তির উপরে স্থায়ী থাকে না, বরং তৎক্ষণাৎ সেই কাজ পরিত্যাগ করে মহান আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করে।
এই কাজের উপরে সে নিজকে স্থায়ী রাখে না, কাজটিকে সে একগুঁয়েমি ও গোঁড়ামি প্রদর্শন করে সেটিকে ধরে থাকে না, বরং সে অতি সতর্কতার সহিত নিজের ভুল বুঝতে পেরে মহান আল্লাহ তাআলার নিকটে নিজকে সমর্পণ করে এবং গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনা করে। চলুন আমরা এবার হাদিস থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এ ব্যাপারে কি বলা আছে আমরা দেখে নেই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন মুমিন ইল্লা ওয়ালাহু যামবুন ইয়াতাদুহুল ফিতনাতু বাদাল ফিতনাহ আও যামবুন হুয়া মুকিমুন আলাইহি লা ইউফারিকু হাত্তা ইউফারিকুদ দুনিয়া ওয়া ইন্নাল মুমিন খুলিকা মুক্তানান তাওয়াবান নাসিয়ান ইদা জাকারা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো মুমিন বান্দা নেই যার জীবনে কালের পরিক্রমায় কোনো পাপ সংঘটিত হয় না, তবে কোনো পাপ সে স্থায়ীভাবে করে থাকে, এমনকি সে দুনিয়া ছেড়ে চলে যায়। আর মুমিনকে পাপের সাথে জড়িত করে সৃষ্টি করা হয়েছে এবং তার মধ্যে তাওবা করার প্রবণতাও রয়েছে ও ভুল করারও প্রবণতা রয়েছে। তবে প্রকৃত মুমিন হলো সেই যার মধ্যে উপদেশ গ্রহণ করার প্রবল ইচ্ছা সর্বদাই বিরাজ করে এবং বারবার তওবা করে। আল মুজামুল কবির লিতিবরানি ইকরামা আন ইবনে আব্বাস অধ্যায় হাদিস নম্বর 11810 মাকতাবায়ে শামিলা প্রকাশনী, হাদিসটি সহিহ। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, তাহলে এই হাদিসটিতে আমরা পাচ্ছি যে মুমিন পাপের সঙ্গে জড়িত, সে ভুল করতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। মানুষের দ্বারা ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষকে ভুল থেকেই সৃষ্টি করা হয়েছে, সুতরাং মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু ভুলের উপরে অটল থাকা, ভুলকে আঁকড়িয়ে ধরে থাকা এবং ভুল বা ত্রুটিকে এটিকে সে বিজয় করার জন্য অথবা বলবৎ করার জন্য বিভিন্ন যুক্তি প্রদর্শন করা, এটি হলো নেহায়াত অন্যায়। সুতরাং প্রকৃত মুমিন হলো সে যার মধ্যে উপদেশ গ্রহণ করার প্রবল ইচ্ছা থাকে, সে সবসময় সতর্ক থাকে যে আমার দ্বারা কোনো সময় পাপ সংগঠিত হচ্ছে নাকি। যদি তার দ্বারাতে কোনো সময় পাপ সংগঠিত হয়, তাহলে সে তৎক্ষণাৎ আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনা করে, তার ভুলের স্বীকৃতি প্রদান করে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চায়। আল্লাহ তাআলা তাকে ক্ষমা দেন। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা অন্য একটি সহিহ হাদিসের মধ্যে পাচ্ছি, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটি বানি আদম ভুলের সঙ্গে জড়িত, আর ভুলকারীর মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ভুল করার পরে আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তন করে, মহান আল্লাহ তাআলার অসীম দয়ার নিকট সে আত্মসমর্পণ করে ভুল ক্ষমা প্রার্থনা করে, সেই হলো প্রকৃত উত্তম বান্দা। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, যদি কেউ কোনো পাপ করে, পাপ করার পরে যদি তার পাপ থেকে প্রত্যাবর্তনের প্রবল ইচ্ছা থাকে, তাহলে সে কোনো সময় সে পাপের উপর স্থায়িত্ব থাকে না, পাপকে আঁকড়ে ধরে থাকে না, বরং সে এই পাপের জন্য অনুশোচনা করে, সে এর জন্য অস্থিরতা বোধ করে যে সুবহানাল্লাহ, আমি এই পাপ করলাম, না জানি এই পাপের মধ্যে আমি ধ্বংস হয়ে যাব। সে এই পাপে ভয়ভীত হয়ে যায়, সে তৎক্ষণাৎ মহান আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে।
এটাই হলো প্রকৃত বান্দার গুণ, যে মানুষ ভুল ভ্রান্তি করতেই পারে, কিন্তু এই ভুল ভ্রান্তি থেকে তারা দ্রুত প্রত্যাবর্তন করা, এটি হলো প্রকৃত বান্দার গুণাবলী। আল্লাহ তাআলার মহান শ্রেষ্ঠ বান্দাদের গুণাবলী, যে সে ভুল করার পরে তৎক্ষণাৎ সে ভুল থেকে প্রত্যাবর্তন করে এবং সে ভুলের পুনরাবৃত্তি করে না। এটাই হলো প্রকৃত আল্লাহর বান্দা। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা হাদিসটি কোন কোন হাদিস গ্রন্থ থেকে পেয়েছি এটিও আমরা একটু জেনে নেই। সহিহুল জামে হাদিস নাম্বার 5735, মাকতাবায়ে শামিলা প্রকাশনী। সিলসিলাতুল আহাদিসুস সহিহা হাদিস নাম্বার 2276, মাকতাবায়ে শামিলা প্রকাশনী। আল মুনতাখাব মিন মুসনাদি আবদ ইবনে হুমায়দ, তাহকিক সাবাহি আস-সামিরাই। মুসনাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অধ্যায় হাদিস নাম্বার 674, মাকতাবায়ে শামিলা প্রকাশনী। আল মুজামুল কবির লিত্তিবরানি, আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস অধ্যায় হাদিস নাম্বার 10666, 12457, মাকতাবায়ে শামিলা প্রকাশনী। মুসনাদুস শিহাব আল কাদাই, মা মিন মুমিন ইল্লা ওয়ালাহু দামবুন অধ্যায় হাদিস নাম্বার 809, মাকতাবায়ে শামিলা প্রকাশনী। সোয়াবুল ঈমান মুআলাজাতে কুল্লু দামবিন অধ্যায় হাদিস নাম্বার 6722 নম্বর, মাকতাবায়ে শামিলা প্রকাশনী। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, তাহলে আমরা ঈমানের 12 নম্বর ঈমানে যেটি পেলাম সেটি হলো যে পাপ থেকে দ্রুত প্রত্যাবর্তন করা, এটি ঈমানের একটি অঙ্গ। সুতরাং আমাদের দ্বারাতে, আমাদের অজান্তে জানতে যে কোনো ভুল হোক না কেন, আমাদের উচিত, আমাদের ঈমান যদি আমাদের মধ্যে প্রবল থাকে তাহলে আমাদের এই সতর্কতা অবশ্য আরও শক্তিশালী হবে, যে যখনই আমরা কোনো পাপ করব তখনই সে পাপের উপরে স্থায়িত্ব লাভ না করে, পাপে আঁকড়ে ধরে না থেকে, একগুঁয়েমি ও অহংকার ও দাম্ভিকতা প্রকাশ না করে আমরা সেই পাপ থেকে দ্রুত প্রত্যাবর্তন করব। এটাই হলো প্রকৃত মুমিনের উদাহরণ এবং এটি হলো ঈমানের একটি অঙ্গ। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা আমাদের আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি সকলের নিকট মহান আল্লাহ তাআলার নিকটে প্রভূত মঙ্গল কামনা করি এবং আমার সামনের আলোচনাগুলি শোনার আমন্ত্রণ জানিয়ে সকলের নিকটে বিদায় চাচ্ছি। আল্লাহ তাআলা সকলকে হেফাজতে রাখুক, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।